এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ কবিতা দিয়ে শুরু করলাম আজকের এই ভিডিও। আপনাদেরকে দেখাচ্ছি একটা স্কুলের চারিপাশে, একদম পুরা চারিপাশে কত বড় বড় তাল গাছ। কালের পরিক্রমায় অনেক তাল গাছ নষ্ট হয়ে গেছে, খালি জায়গা দেখছেন, এসব জায়গায়ও তাল গাছ ছিল। এই তাল গাছ আমাদের জীবন রক্ষা করে। সেই তাল গাছ বজ্রপাত নিয়ন্ত্রণ করে, অর্থাৎ উঁচু উঁচু গাছপালা নষ্ট হয়ে যাওয়ার ফলে মাঠে ঘাটে যেখানে সেখানে বজ্রপাত হয়। সেই বজ্রপাত একমাত্র রক্ষা করতে পারে উঁচু গাছপালা, আর সেই উঁচু গাছ হচ্ছে তাল গাছ। তাল গাছ একদিকে যেমন বজ্রপাতের হাত থেকে আমাদের রক্ষা করে, তেমনি ভাবে তাল গাছ আমাদের অনেক কাজে লাগে। এই তাল গাছ দিয়ে আমরা ডিঙি নৌকা অর্থাৎ ডুঙা তৈরি করে আমরা বর্ষাকালে চলাচল করতে পারি। বিশেষ করে বর্ষা অঞ্চলে অর্থাৎ নদী অঞ্চলের মানুষ তাল গাছের ব্যাপক চাহিদা রয়েছে। এই তাল গাছ দিয়ে তৈরি হয় কৃষকের লাঙ্গলের ইশ। এই তাল গাছ দিয়েই তৈরি হয় মানুষের ঘরে যে আড়াবর্গা, দালান ঘরের যে আড়াবর্গা করা হতো, সেই আড়াবর্গা এই তাল গাছ দিয়েই তৈরি করা হতো। ইদানিংকালে লোহার ব্যবহার হওয়ায় তাল গাছের প্রয়োজন সেখানে আর পড়ে না। তারপরেও তাল গাছের ব্যাপক চাহিদা। এই তাল গাছ দিয়ে তালের যে আহ, আরো বিভিন্ন গুণ আছে। তাল একটা সুস্বাদু ফল। এই তালের ফল অর্থাৎ সেই পাকা ফল, কাঁচা ফল দুইটাই খাওয়া যায়। কাঁচা ফল আমরা শাঁসটা খেতে পারি, পাকা হলে আমরা এর যে রসটা আসে সেই রসটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠা বা তালের বড়ি বানিয়ে খেতে পারি। এই তাল গাছ যেমন দাঁড়িয়ে আছে, বলা হয় এক পায়ে দাঁড়িয়ে, ঠিক মনে হয় যেন আকাশ ছুঁয়ে যাবে এই তাল গাছগুলো। সেই তাল গাছের রস একটা সুস্বাদু পানীয়। তাল গাছের রস থেকে আবার গুড় তৈরি হয়, সেই গুড় থেকে তাল মিষ্টি বা তাল মাখনাও তৈরি করা হয়। তালে পাতা, সেই কথাই বলে যে হাত পাখার বাতাসে বন্ধু পরাণ জুড়ে যায়। সেই তাল পাখার বাতাস, তাল পাখার বাতাস অত্যন্ত গরমের বন্ধু, অর্থাৎ তালের পাখা গরমের বন্ধু। সেই তাল গাছ থেকেই আমরা পেয়ে থাকি। আমরা তাল গাছ রক্ষা করব। এখন তালের মৌসুম, যদি আমরা পারি অন্তত একটা করে তালের আটি আমরা রাস্তার ধারে পুঁতে রাখি।